পুনৰ উভতি আহিছোঁ বাতৰিৰ মাজত আৰু ইতিমধ্যে আমি আপোনালোকক জনাইছিলোঁ যে বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাছিনা ইতিমধ্যে ঢাকা ত্যাগ কৰি ভাৰতলৈ ৰাওনা হৈছিল আৰু ইতিমধ্যে ভগ্নীৰ সৈতে ভাৰতত উপস্থিত হৈছে শ্বেখ হাছিনা আৰু এই মুহূৰ্তত আমি জনাইছোঁ যে বাংলাদেশৰ সেনাপ্ৰধান ৱাকাৰুজ্জামানে এখন সংবাদমেল সম্বোধন কৰিছে আমি সংবাদমেলৰ মাজত আপোনালোকক পোনপটীয়া কৈ লৈ যাব বিচাৰিছোঁ সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা আমি তো বলছি এতক্ষণ আমার এই বক্তব্যের ছাত্রদের প্রতিনিধি বলতে আমি এখন ওনাদের কাউকে পাইনি আমি ডক্টর আসিফ নজরুলকে রিকোয়েস্ট করেছি যেহেতু ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও মেসেজ উনি দিয়েছেন ছাত্রদের জন্য আমি আশা করব যে এই ভিডিও মেসেজটাও কাজে ইয়াদ হবে কাজ দিবে এইভাবে আমরা কাজ করে যাব সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ এখানে আপনারা যত প্রশ্ন করতে থাকবেন আমাকে দেরি করাবেন ইট ইজ টু আর্লি আমরা কাজ করছি আমাদের একটু কাজ করতে দেন একটু সময় দেন আমরা একটা সলিউশনের মধ্যে আমরা যাব ইনশাআল্লাহ আপনারা সবাই যারা আন্দোলনরত যারা ছাত্ররা আছেন আন্দোলনরত যত লোকজন আছেন দয়া করে ঘরে ফিরে যান সবাই ভালো থাকেন আল্লাহ আমাদের মঙ্গল করুক আল্লাহ হাফেজ আৰু আছিল বাংলাদেশৰ সেনাপ্ৰধান ৱাকাৰুজ্জামানৰ সংবাদমেলৰ কিছু অংশ আমি আপোনালোকক দেখালোঁ তেওঁ বাৰে বাৰে জনতাক সম্বোধি এটা কথাই কৈছে যে যি সমস্যাৰ সৃষ্টি হৈছে বাংলাদেশত সেই সমস্যাৰ সমাধান সূত্ৰ উলিওৱাৰ তেওঁলোকে চেষ্টা কৰিব কিন্তু ইতিমধ্যে আমি উল্লেখ কৰিছোঁ যে বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাছিনা ইতিমধ্যে বাংলাদেশ ত্যাগ কৰি ভাৰতত আহি উপস্থিত হৈছে ভগ্নীৰ সৈতে ভাৰতত আহি উপস্থিত হৈছে শ্বেখ হাছিনাই পদত্যাগৰ বাবে সেনাপ্ৰধানে সময়সীমা বান্ধি দিছিল শ্বেখ হাছিনাক ৪৫ মিনিটৰ সময়সীমা বান্ধি দিছিল আৰু বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে ইতিমধ্যে পদত্যাগ কৰি ঢাকাৰ পৰা আহি ভাৰতত উপস্থিত হৈছে ভগ্নীৰ সৈতে আৰু তাৰ পিছতে দেখিবলৈ পোৱা গৈছে বাংলাদেশৰ যিগৰাকী সেনাপ্ৰধান ৱাকাৰুজ্জামানে এখন সংবাদমেল সম্বোধন কৰিছিল আৰু এই সংবাদমেলত তেওঁ এটা কথা কৈছে যে বাংলাদেশত যি সমস্যাৰ সৃষ্টি হৈছে সেই সমস্যাৰ সমাধান সূত্ৰ উলিওৱাৰ তেওঁলোকে চেষ্টা কৰিব